দশম পাঠ কতক বাবসমূহের বৈশিষ্ট্যাবলী নিয়ে আলোচনা। আরবি ব্যাকরণবিদদের পরিভাষায় বৈশিষ্ট্য দ্বারা শব্দের সেই বিশেষ অর্থকে বোঝায় যা তার আবিধানিক অর্থের অতিরিক্ত হয়। সুলাসি মুজাররাদের মোট বাব ৬টি। তন্মধ্যে প্রথম ৩টি বাবকে মূল বাব বলা হয়, কেননা এই ৩টি বাবে অতীতকালের, মধ্যবর্ণে, বর্তমান বা ভবিষ্যৎকালের, মধ্যবর্ণের বিপরীত হরকত হয় ও এই বাবগুলোর ব্যবহার অনেক বেশি হয়। নিম্নে কতকগুলো বাবের বৈশিষ্ট্যের বর্ণনা দেওয়া হল। ১. নাসারায়ানসুরু বাবের বৈশিষ্ট্য। এই বাবের প্রসিদ্ধ বৈশিষ্ট্য হচ্ছে মুগালাবাতুন, অর্থাৎ দুই ব্যক্তির মধ্যে একজনের প্রাধান্য প্রকাশ করার জন্য বাবে নাসারায়ানসুরু কে মুফালাতুন এর পরে উল্লেখ করা। যেমন খাসামান্না রাশিদুন ফাখাসান্ত, রাশেদ আমার সাথে ঝগড়া করল, আমি ঝগড়ায় তার উপর বিজয়ী হলাম। এবং ইউখাসিমুন্না রাশিদুন ফাখসুমু, আমি ও রাশেদ পরস্পর ঝগড়া করি, ঝগড়ায় আমি তার উপর বিজয়ী হই। ২. দরাবায়াদরিবু বাবের বৈশিষ্ট্য। মুগালাবাতুন এই বাবেরও বিশেষ অর্থ বহন করে, কিন্তু এই বাব উক্ত অর্থ তখনই প্রকাশ করে যখন আজওয়াফ ইয়াই ও নাকেস ইয়াই হয় এবং মুকাবালাতুন এর পরে উল্লেখ করা হয়। যেমন বায়ানি রাশিদুন ফাদাত, রাশেদ আমার সাথে ক্রয় বিক্রয় করল, আমি ক্রয় বিক্রয়ে অগ্রগামী হলাম। স্মরণীয় যে যদি মুগালাবাতুন এর শুরুতে কোনো ফেল বা ক্রিয়া আনা হলে উক্ত ফেল সহি অথবা আজওয়াফ ওয়াও কিংবা নাকেস ওয়াও হয়, তাহলে ওই বাবকে নাসারায়ানসুরু বাব থেকে নিতে হবে, যদিও তা অন্য বাব থেকে হয়। যেমন ইউদরিবনা রাশিদুন ফাদরিবু, আমার ও রাশেদের মধ্যে মারামারি হয়, কিন্তু আমি মারামারিতে প্রাধান্য লাভ করি। ৩. সামিয়ায়াসমাও বাবের বৈশিষ্ট্য। এই বাব অধিকাংশ সময় অকর্মক্রিয়ায় ব্যবহৃত হয়, সকর্মক্রিয়ায় খুবই কম ব্যবহৃত হয়। এই বাব থেকে রোগ, দুঃখ, সুখ, আনন্দ, ব্যথা, গুণ, দোষ, রং, শারীরিক আকৃতি ইত্যাদি শব্দ অধিক পরিমাণে ব্যবহৃত হয়। অন্যান্য বাব থেকে এ সকল শব্দ কম ব্যবহৃত হয়। যেমন সাকিম, হাজিম, ফারিহ, কাদির, আউর। অনুবাদ: অসুস্থ হল, চিন্তিত হল, আনন্দিত হল, ময়লাযুক্ত, কানা হল। ৪. ফাতাহায়াফতাহু বাবের বৈশিষ্ট্য। এই বাবের বৈশিষ্ট্য হল এই যে তার আইন কালিমা ও লাম কালিমা এর স্থলে কণ্ঠনালীর অক্ষর হবে। যেমন মানা, সালাখ, জাহাদ, নাহদ, যাহাব। অনুবাদ: সে বাধা দিয়েছে, সে চামড়া খুলেছে, সে অস্বীকার করেছে, সে উঠেছে, সে গিয়েছে। কিন্তু রাকান, ইয়ারকান, আবা, ইয়াদ শব্দগুলোতে কণ্ঠনালীর অক্ষর না থাকা সত্ত্বেও এ বাব থেকে কম ব্যবহৃত হয়। ৫. কারুমায়াক্রুমু বাবের বৈশিষ্ট্য। এই বাব সর্বদা অকর্মক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়। ইহার অর্থের মধ্যে প্রকৃতিগত ও গঠনগত দিকের গুণ পাওয়া যায়। যেমন হাসুন, সগর, কাবর। অনুবাদ: সুন্দর হয়েছে, ছোট হয়েছে, বড় হয়েছে। অথবা অস্থায়ী গুণ যা সত্তা এর জন্য স্থায়ী গুণের মতো হয়ে গিয়েছে। যেমন বুদ্ধিমান হয়েছে, অথবা সে গুণটি গঠনগত গুণের মতো হয়ে গিয়েছে। যেমন পবিত্র হয়েছে, অপবিত্র হয়েছে। ৬. হাসিবায়াহসিবু বাবের বৈশিষ্ট্য। এই বাবের মাত্র কয়েকটি শব্দ আছে, আর তা হল নাইম, ওয়াবেক্ত, ওয়ামেক্ত, ওয়াফেক্ত, ওয়ারিফ, ওয়ারিয়া, ওয়ারিম, বালিহ, ওয়াহিল, ওয়াইম, ওয়াতা, ইয়াএস, ইয়াবেস। অনুবাদ: সে সুখী হয়েছে, সে ধ্বংস হয়েছে, সে বন্ধুত্ব স্থাপন করেছে, সে ভরসা করেছে, সে উত্তরাধিকারী হয়েছে, সে সংযমী হয়েছে, সে ফুলে গিয়েছে, সে নির্বোধ হয়েছে, কোনো কিছু স্মরণ হয়েছে, সে কারোর জন্য নিয়ামতের দোয়া করেছে, সে পদদলিত করেছে, সে নিরাশ হয়েছে, সে শুষ্ক হয়েছে।